Today I share different item. Good morning all guys. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. I am yours Akhi Gallery. Today I will share a video of laughter. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে হাসির ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তোমাদেরকে হাসানোর চেষ্টা করব, নিজেও একটু হাসতে চাইব। Today is very hot. I know everyone knows that. আজকে অনেক গরম আর সারাটা দিন এত বেশি বিজি ছিলাম। এখন প্রায় রাত 11টা বেজে যাচ্ছে, মানে 10:30 বাজে। বাট এখনো আমি আজকে যে একটা মেইন ভিডিও দিয়ে সেই ভিডিওটা রেডি করতে পারিনি। নামাজ কালাম কমপ্লিট করে ভাবলাম যে না একটু ভিডিও করি, আর সেই উদ্দেশ্য নিয়ে বসা। আজকে আমি যে কথাটা বললাম, সবাইকে হাসানোর চেষ্টা করব, নিজেও তোমাদের সাথে একটু ইনশাল্লাহ হাসবো। ওকে, লেটস গো। এক স্ত্রী স্বামীকে প্রশ্ন করছে, দুজন বসে বসে চা খাচ্ছিল, মজা করছিল। আর তখন স্ত্রী স্বামীকে বলছে, ওগো তুমি কি আমাকে ভালোবাসো? স্বামী তখন বলছে, ভালোবাসি মানে অনেক ভালোবাসি, তোমাকে আমি কতটা ভালোবাসি ঠিক বোঝাতে পারবো না। স্ত্রী তখন বলছে, বলো না কতটা ভালোবাসো তুমি আমাকে? স্বামী তখন বলছে, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, জানো তো তুমি। স্ত্রী তখন বলছে, তাহলে বলো আমি মরে গেলে আবার বিয়ে করবে না তো? স্বামী বেচারা তখন মুচকি হেসে বলছে, পাগলে কি না করে, তার মানে তিনি বিবাহ করিবেন। আর এটা তো মানে পুরুষ মানুষদের কাজই এটা। যাই হোক, এগুলো জাস্ট জোকস। ওই যে বললাম সবাইকে একটু মজা দেওয়ার চেষ্টা করব। 4 বন্ধু মিলে কথা হচ্ছিল। এক বন্ধু দীর্ঘ কয়েক বছর বিদেশ থেকে এসেছেন। তিনি এখন ঠিক জানেন না যে বাকি 3 বন্ধু বাংলাদেশে কি জব করেছে। যাই হোক, এখন 4 জন বসে খুব উৎসুক হয়ে গল্প করছে। প্রথমজন বলছে, আবুল্লাহ তুই যে বিদেশ গেছস, কি কাম করছস, কত করে? তখন আবুল্লাহ বলছে, দোস্তরা ওইখানে আমি না ডিসি আসছিলাম। 3 জনের চোখ বড় বড় হয়ে আছে। বলছে, কইতাছস কি, তুই তো 8 পর্যন্ত লেখাপড়া করস না, ডিসি হইলে কেনতে? তখন সে একটা হাসি দিয়ে বলে, ওরে দোস্তরা এই ডিসি সেই ডিসি না, এই ডিসি কি জানোস? সংক্ষেপে কইলাম আর কি, ডি দিয়া ডিশ, সি দিয়া ক্লিন করা। আমি ওখানে ডিশ ক্লিন করছি, লিগা আমি ডিসি কইছি, বুঝছস তোরা? 3 জন তো একেবারে অবাক হয়ে গেল। তখন আরেকজন আরেক বন্ধুকে বলছে, কুদ্দুসা তুইও তো সৌদিতে আসিলি, তুই এখানে কি কাম করতি? কয়, বন্ধু আমি ওইখানে ওসি আসিলাম। আবারও সবাই অবাক। তখন ওরা বলছে, মানে কি? আবুল্লাই কইলো ডিসি আসিল, যে ব্যাখ্যা দিল, আর তুই কইতাস ওসি আসিল, তোর ব্যাখ্যাও কি সেই রকম? তখন কুদ্দুসা একটু হাসি দিয়া কইল, ওই রকমই আর কি, বুঝস নাই, অনিয়ন কাটার। ওইখানে আমি হোটেলে পেঁয়াজ কাটতাম, এলিকা সংক্ষেপ কইরা ওসি কইলাম। তা তোরা 2টা বাংলাদেশে কি করতি? তখন একজন বলতেছে যে আমি তো MBBS। 3 জন মানে বাকি 2 জন একেবারে মানে চোখ ছানা বড় হয়ে গেল। কয়, বলস কি, মাত্র 5 বছর বিদেশ আসছিলাম, এর মধ্যে তুই MBBS পাস করছস, কেমনে রে? কয়, তখন তৃতীয় বন্ধু বলতেছে, হে তুগো কেস, আসলে কি জানোস, MBBS মানি হইতেছে মা বাবার বেকার সন্তান। আমি এখনো কোনো কাম পাই নাই রে। সবার মনটা একটু খারাপ হয়ে গেল। তখন আরেকজনকে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস, কি করছিস বাংলাদেশে? হ্যাঁ, MBBS এর গল্প শুনে মনটা খারাপ হয়ে গেল। তুই আসলে কি করছিস কত? মানিকা তুই কি করছিস রে? আমগো এক একজনের দেখ কি করে বড় বড় ডিগ্রি লইয়া আইসি, আসলে মূলে কিছুই না। তুই ভালো কিছু করছিস তো? তখন সে মুচকি হেসে কইল, আমি কে? তখন যেই 2 বন্ধু বিদেশ থেকে আসছে, ওরা অবাক হয়ে গেছে। এতক্ষণ যাই টাইটেল দিছে, কইতাছে, দোস্ত কে মানে কি? তোর কথা তো ঠিক বুঝলাম না।
তখন চতুর্থ বন্ধু হাইস দিয়া কইল, আসলে আমি কৃষি কাম করি। কে দিয়া কৃষি, কে দিয়া কাম, বুঝছস? কৃষি কাম করি, কাম তো করি, কি কস্তরা। তখন চার বন্ধু বলল, একসাথে হয়ে বলল, আমরা বন্ধুরা আসলে জীবনে বালা কিছু করতে চাইছিলাম, এই জন্য আমগো ব্যাকের কপালটাই মন্দ। যাজ্ঞা, কাম কামি, আমরা সবাই বাংলাদেশের থাইকা বাংলাদেশি হইয়া বাংলাদেশের কাম করুম, বাংলাদেশ কাম কইরা নিজেগো পেটের খাদ্যের যোগান দিব, সংসার চালামু। কি কস্তরা? তোরা আমার লোক একমত আছে শুনে খুশি হইলাম। আমি আবুল্লা এই চিন্তা কইরে বাংলাদেশে আইছি, বুঝছ? তোমরা আমাদেরকে ডরাই না, আমি বুঝ না। আমিও যাচ্ছি গ্রামের এক মহিলা, আমি কেন এরকম মতো সাহায্য করবো তোমরা? কিন্তু পরে মন খারাপ হয়ে গেছে। এরকম কেন খারাপ হয়েছে? আমি শুনছি আমার দিনের সাথে কাটছে, আমি খুশি ঠেলায় এরকম সাহায্য যে মানে খুশি প্রকাশ করো নইলে আর কি। কিন্তু পরে মন খারাপ হয়ে গেছে, গিয়া শুনছি আমার শরীরে দৌড়া হাতে কাটছে। তোমরা কি জানো তোরা হাতে কাটলে মানুষ মরে না? তার মানে আমার সত্যি না, আবার বাচ্চা গেল। Hello guys. Hi guys. How are you guys? আমি আগে জানতাম না মানুষ বলে গাইজ হয়ে গেছে। একে অপরকে কয় হ্যালো গাইজ, হাউ আর ইউ গাইজ। মানুষ কেমন তোর মেয়েরা গাইজ হয়, মোর মাথা এক সাইডটা ঢুকে না। তবে মই করলেন ধর স্মার্ট হয়ে গেছি গা, স্মার্ট লেডি। বস মই জরিনা এখন আর জরিনা নাই, মই এক্সের সেরিন হয়ে গেছি গা। মই এত স্মার্ট হয়েছি যে মোরে দেখলে মই এক্সের তাজ্জব বনে যাই। মই থোড়া যখন আমেরিকা আইছি, মই কোনো এতটা স্মার্ট আসছিলাম না, মই এখন এক্সের স্মার্ট হয়ে গেছি। বসো তোমরা, তোমরা এমন তোরা হলে স্মার্ট হইও, তাইলে সকলে স্মার্ট মানুষরা তোমার এক্সে পছন্দ করবো আনে। বসো। প্রচণ্ড গরমেও তোমাদের সাথে আজকের ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমি আখি গ্যালারি মনে করব যে আমার কষ্টটা বোধহয় সার্থক হলো। যাই হোক, আমি চেষ্টাটা করেছি ভ্যারাইটিস আইটেম দিয়ে, যেখানে একটু হাসি বা হাস্যরস থাকে। রোজটা মুখে কেন চলে এলো জানো তো তোমরা? ওই যে হ্যাপি রোজ ডে এই কথাটা এখানে আছে, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে মানে হাস্যরস বলতে গিয়ে রোজ বলে ফেলেছি। আসলে গোলাপ অনেক সুন্দর, তাই গোলাপকে সবাই ভালোবাসে, কিন্তু এই সৌন্দর্য ক্ষণস্থায়ী। ঠিক তেমনি আমরা যে মানুষ, আমরা যদি আমাদের ব্যবহারটা ভালো না করি, আমরা বিহেভিয়ারটা যদি মানুষের সাথে খারাপ করি, তাহলে আমরা যতই সুন্দর হই না কেন সেই সুন্দরের কোনো মূল্য নেই। কারণ সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে, কিন্তু বিহেভিয়ার যদি গুড হয়, অ্যাটিটিউড যদি গুড হয়, তাহলে সেটা আজীবন মানুষের মধ্যে থেকে যাবে এবং তোমাকে আইডল হিসেবে অনেকেই বেছে নিতে চেষ্টা করবে। যদি তুমি বা আমি সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারি এবং ছোট বড় গরিব ধনী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে ভালোবাসতে পারি, তাহলেই আমাদের মনুষ্যত্ব জীবন সার্থক। হ্যাভ আ ব্লেসড ডে টু এভরিওয়ান, হ্যাপি রোজ ডে টু অল গাইজ। ওকে, ভালো থাকবে সবাই, সবাই দোয়া করবে। অ্যাগেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।